ফেসবুকে নতুন যখন কাজ করতে আসি তখন চিন্তা করতাম কী নিয়ে কাজ করা যায়। তবে কিছু মানুষের কাজ দেখে চিন্তা আসলো মাথায়, হ্যাঁ তাহলে এইভাবে কাজ করা যাক। বা আমার কাজের উৎসাহ কিছু মানুষকে দেখে পেলাম, যেমন স্মৃতিকণা দিদি। তিনি যশোর বেসপাড়াতে থাকেন, মানে তার বাবার বাড়িও ওখানে এবং শ্বশুর বাড়িও মনে হয় ওখানে, আমার যতদূর সম্ভব। তবে শ্বশুর বাড়ি ওখানে এটা আমি শিওর। আর আর একজন আমার চোখে আইডল আমি বলবো, সেটা হচ্ছে গিন্নির ঘর দিদিভাইকে আমি বেশ কিছুদিন ধরে দেখছি। দিদিভাই অনেক সুন্দর সুন্দর রান্নার ভিডিও দিত, আমি সেটা ফলো করতাম, আর সেটা দেখেই কাজের উৎসাহটা পেলাম। গিন্নির ঘর দিদি এত সুন্দর এডিটিং এবং ভয়েসটা এত সুন্দর দেয়, একদম পারফেক্ট। কিন্তু আমি আমার ভয়েসটা অত সুন্দর করে দিতে পারি না, তবে চেষ্টা করি দিদির মতো করে করার। আসলে একদম কপি তো আর করা যায় না। যাই হোক, কেমন আছেন বন্ধুরা? নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করে দিয়েছি নতুন একটি ব্লগ। আর এই ব্লগের শুরুতেই আপনাদেরকে বললাম আমি এই কাজের উৎসাহ কোথা থেকে পেয়েছি। তবে যে কোনো মানুষ কোনো কাজ করতে গেলে তার অনুপ্রেরণা যোগায় কিছু আশেপাশের মানুষগুলা। আমি ফেসবুকের মাধ্যমে গিন্নির ঘর এবং স্মৃতিকণা দিদির রান্নাবান্নার ভিডিও দেখে উৎসাহ পেয়েছিলাম, তাই নিজেও ফেসবুকে কাজ করা শুরু করে দিয়েছি। অনেক দূর এগিয়ে যেতে না পারলেও কিছুটা দূর এগিয়েছি। যাই হোক, এখন কিছুটা মানুষ বলে যে হ্যাঁ তোমার কাজ সুন্দর হচ্ছে, তুমি করতে থাকো। আর এই কথাগুলো শুনে খুব ভালো লাগে, কাজের অনেক বেশি উৎসাহ পাই তখন আমি। তো ফেসবুকে বেশ কিছুদিন হচ্ছে আমি কাজ করছি, তবে সেই পর্যন্ত পৌঁছাইতে পারিনি যেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। তবে খুব তাড়াতাড়ি সেটা হয়তো বা আমি পেয়ে যাব। সবাই আমার জন্য আশীর্বাদ এবং দোয়া করবেন এবং আমার পরিবারটার সাথে থাকবেন আপনারা সবাই। স্মৃতিকণা দিদিভাই খুব অল্প টাইমে রান্নাবান্না করে ফেলে এবং খুব সহজ পদ্ধতিতে রান্না করে ফেলে, দেখেও খুব ভালো লাগে। আর এদিকে গিন্নির ঘর দিদিভাই খুব লোভনীয় খাবার তৈরি করে, বিশেষ করে উনি যে চাটা তৈরি করে এটা খুব লোভনীয়। কিন্তু দুঃখের বিষয়, গ্যাস্ট্রিকের প্রবলেমে আমরা সেই চাগুলো বানিয়ে খেতে পারি না। তবে আমিও ট্রাই করি দিদির মতো করে রান্না বান্না করার। যাই হোক, এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই আপনারা সবাই জানাবেন। আজকে যে রান্নাগুলো দেখলেন সবই দুপুরের রান্না বান্না ছিল। রান্না করতেও আমার বেশ ভালো লাগে এবং সাথে ভিডিও করতে সবসময় চেষ্টা করি একটু আপনাদের মাঝে সুন্দর সুন্দর কিছু মুহূর্ত তুলে ধরবো। যাই হোক, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার পরিবারের সাথে থাকবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ কেমন আছেন সবাই কমেন্টে জানাবেন। বাই।